সাপের নাম শুনলে অনেকের গায়ের লোম খাড়া হয়ে যায়। আর যদি শোনেন এমন এক দ্বীপের কথা যেখানে প্রতি বর্গমিটারে অন্তত একটি করে বিষধর সাপ বাস করে। ব্রাজিলের উপকূল থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক সাগরের বুকে জেগে ওঠা একটি ছোট্ট দ্বীপ, নাম ইলহা দা কুইনমাদা গ্রান্দে। তবে বিশ্ব একে চেনে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে। এই দ্বীপেই বাস করে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সাপ গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এই সাপের বিষ সাধারণ সাপের বিষ থেকে প্রায় ৫ গুণ বেশি শক্তিশালী। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে কামড়ানোর পর মানুষের শরীরের রক্তনালী ফেটে যায় এবং কামড়ের জায়গার মাংস গলতে শুরু করে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো এই দ্বীপে কিভাবে এত সাপ আসলো এবং ব্রাজিল সরকার কেন এই দ্বীপে কাউকে যেতে দেয় না। স্নেক আইল্যান্ডের আসল রাজা এক বিশেষ প্রজাতির সাপ, নাম গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। পৃথিবীর আর কোথাও এই প্রজাতির সাপ পাওয়া যায় না। এই প্রজাতির সাপ এতটাই বিষাক্ত ও ভয়ঙ্কর হওয়ার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই দ্বীপে ইঁদুর বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী নেই। এই সাপেদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো এই দ্বীপে ঘুরতে আসা পাখিদেরকে শিকার করা। একটি পাখিকে কামড় দেওয়ার পর যদি পাখিটি উড়ে পালায় তবে সাপেদের না খেয়েই মরতে হবে। তাই প্রাকৃতিক নিয়মে এদের বিষ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে ছোবল দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পাখির মৃত্যু হয়। আর এই বিষ যদি কোনো মানুষের শরীরে ঢোকে তবে তা মানুষের রক্তনালীকে ধ্বংস করে দেয়, ব্রেন হ্যামারেজ ঘটায় এবং আক্ষরিক অর্থেই কামড়ের স্থানের মাংস গলিয়ে ফেলে। সমুদ্রের মাঝখানে সম্পূর্ণ এই বিচ্ছিন্ন দ্বীপে এত সাপ আসার ইতিহাস প্রায় ১১,০০০ বছর আগের। বরফ যুগে এই দ্বীপটি আলাদা কোনো দ্বীপ ছিল না, এটি ব্রাজিলের মূল ভূখণ্ডের সাথেই যুক্ত ছিল এবং সাপেরা তখন এখানেই বসবাস করত। কিন্তু যখন বরফ গলতে শুরু করে তখন সমুদ্রের পানির স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, ফলে এই অংশটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একটি দ্বীপে পরিণত হয় এবং দ্বীপে আটকা পড়ে সাপগুলো। যেহেতু এদের শিকার করার মতো কোনো প্রাণী সেখানে ছিল না, তাই বাধাহীনভাবে তারা বংশবৃদ্ধি করতে থাকে এবং এক পর্যায়ে পুরো দ্বীপ দখল নিয়ে নেয়। স্নেক আইল্যান্ডে বর্তমানে কোনো মানুষ না থাকলেও একসময় এখানে মানুষের বসবাস ছিল। ১৯০৯ সালে জাহাজের নাবিকদের সতর্ক করার জন্য এই দ্বীপে একটি বাতিঘর বা লাইট হাউস তৈরি করা হয়েছিল। সেখানে একজন বাতিঘর রক্ষক তার স্ত্রী ও ৩ সন্তান নিয়ে থাকতেন। কিন্তু ১৯২০ সালের দিকে এই পরিবারের সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে। রাতের অন্ধকারে একদল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার জানালা দিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে পুরো পরিবারটি ঘর থেকে বেরিয়ে সমুদ্রের তীরে থাকা নৌকার দিকে ছুটতে থাকে, কিন্তু চারদিকে গাছে ও মাটিতে লুকিয়ে থাকা সাপেদের দল তাদের ওপর আক্রমণ করে। পরদিন সকালে নৌবাহিনীর জাহাজ সেখানে পৌঁছলে জঙ্গলের রাস্তায় তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনার পর থেকে সরকার বাতিঘরটি সক্রিয় করে দেয় এবং দ্বীপটিতে মানুষের বসবাস চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এই দ্বীপটি মানুষের জন্য প্রাণঘাতী হলেও এই গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সাপ চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিশাল আশীর্বাদ। কারণ এই সাপের বিষে একটি নির্দিষ্ট রাসায়নিক উপাদান থেকে মানুষের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করা সম্ভব, যা আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। আর এই ঔষধের গুণের কারণেই শুরু হয়েছে এক নতুন সংকট। ঔষধ তৈরির জন্য এই সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় একদল চোরাকারবারির জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে এই দ্বীপে হানা দেয়। কালো বাজারে বা ব্ল্যাক মার্কেটে এক একটি গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের দাম $১০,০০০ থেকে $৩০,০০০, যা প্রায় ৩০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই পুরো দ্বীপটিতে গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সাপটি গিজগিজ করলেও পৃথিবীর আর কোথাও এদের অস্তিত্ব নেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন চেপে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত।